আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে দ্য স্ট্যাক অ্যান্ড ইন্ট্রোডাকশন টু প্রসিডিউরস। এই টপিকটা তোমরা বইয়ের চ্যাপ্টার 8 থেকে আরও ডিটেলসে দেখে নিতে পারো। আজকের লেকচারে কি কি কভার করা হবে সেগুলো একটু আমরা আউটলাইন থেকে দেখে নিই। তো ফার্স্টে হচ্ছে আমরা স্ট্যাক সম্পর্কে জানবো, স্ট্যাককে কীভাবে আমরা ম্যানিপুলেট করি। তারপর হচ্ছে স্ট্যাকের অ্যাপ্লিকেশন, তার মানে কেন আমরা স্ট্যাক ইউজ করছি। দেন হচ্ছে প্রসিডিউরসগুলোর ইমপ্লিমেন্টেশন দেখব, কিভাবে আমরা প্রসিডিউর লিখতে পারি। তারপর দুটো ইনস্ট্রাকশন দেখব, কল অ্যান্ড রিটার্ন। অ্যান্ড লাস্টে আমরা একটা প্রসিডিউরের এক্সাম্পল দেখব। আচ্ছা, তাহলে স্ট্যাক কি? স্ট্যাক ইজ ওয়ান ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচার। তার মানে এটা একটা হচ্ছে 1D ডেটা স্ট্রাকচার এবং এটাকে হচ্ছে প্রসেসিং করা হয় লাস্ট ইন ফার্স্ট আউট ম্যানারে। আর এটার একটা ভালো এক্সাম্পল হিসেবে যদি আমি নিই, সেটা হচ্ছে যে স্ট্যাক অফ বুকস, একটা বইয়ের স্তূপ। তো বইয়ের যখন আমার একটা স্তূপ আমি তৈরি করি বা আমি একটা যখন বইয়ের উপরে বই রাখতে থাকি, তখন কি হয়, যেই বইটা আমি লাস্টে রাখছি সেই বইটাই কিন্তু একদম উপরে থাকে, এবং আমি যখন তুলি বইগুলো তখন কি হয়, একদম উপরে যে বইটা আমি লাস্টে রেখেছিলাম সেটাই কিন্তু আমি ফার্স্ট আউট করি। সো এই ম্যানারেই হচ্ছে স্ট্যাকটা তৈরি করা হয়। এবং এই যে একদম উপরে যে বইটা আমি রাখলাম সেটা কিন্তু লাস্ট আমি রেখেছি, সো ওইটাই হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক, এবং সেটাকে বলা হচ্ছে মোস্ট রিসেন্ট এডিশন। যেটা আমি একদম লাস্টে অ্যাড করছি এবং রিসেন্টলি অ্যাড করছি, সেটাই হচ্ছে আমার টপ অফ দ্য স্ট্যাক। আচ্ছা, ফোর্থ লাইনে বলছে প্রোগ্রামার মাস্ট সেট অ্যাসাইড আ ব্লক অফ মেমোরি টু হোল্ড দ্য স্ট্যাক। এবং আমরা যখনই কোড করেছি, প্রোগ্রাম লিখেছি, তখনও কিন্তু আমরা এই কাজটা করে এসেছি, যে আমরা ডট স্ট্যাক বলে 100H একটা জায়গা রেখে এসেছি, যে 100 বাইটস এই স্পেসটুকু বা 100 বাইটস জায়গাটুকু স্ট্যাকের জন্য আমি রেখে দিচ্ছি। আমি ইউজ করি বা না করি, আমি এই স্পেসটুকু আমি তাকে অ্যালোকেট করে রাখছি, যে আমি এই জায়গাটায় স্ট্যাক থাকবে। যদি আমি ডট স্ট্যাকের পরে কোনো কিছু না লিখতাম, তাহলে বাই ডিফল্ট 1 কিলোবাইট স্পেস সে রেখে দিবে স্ট্যাকের জন্য। আমরা জানি স্ট্যাক সেগমেন্ট এবং স্ট্যাক পয়েন্টার দুটো রেজিস্টার আছে, যেগুলো আমাদের দরকার হয় স্ট্যাককে ম্যানিপুলেট করতে। তাহলে যখনই আমরা প্রোগ্রামকে লোড করব, যে প্রোগ্রামটা আমরা লিখছি এবং যেখানে লিখছি যে ডট স্ট্যাক 100H, ওই প্রোগ্রামটা যখন আমি লোড করছি মেমোরিতে, তখন কি হচ্ছে, স্ট্যাক সেগমেন্ট বা SS, সেখানে থাকবে সেগমেন্ট নাম্বার অফ দ্য স্ট্যাক সেগমেন্ট, আর SP যেটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, সে হচ্ছে ইনিশিয়ালাইজড হয়ে যাবে 100H দিয়ে। যখন স্ট্যাকে কিছু থাকবে তখন হচ্ছে SP ইনিশিয়ালাইজড হবে টপ অফ দ্য স্ট্যাকে যেই কন্টেন্টটা থাকবে সেইটার অফসেট অ্যাড্রেস দিয়ে। এখন আমরা দুটো ইনস্ট্রাকশন দেখব, পুশ অ্যান্ড পুশ এফ। তো আমরা যদি স্ট্যাকে কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে পুশ ইনস্ট্রাকশনটা ইউজ করতে হয়, এবং সেটার সিনটেক্স হচ্ছে পুশ সোর্স, এবং সোর্সটা হবে একটা 16 বিট রেজিস্টার অর মেমোরি ওয়ার্ড। পুশ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলে কি হয়, SP হচ্ছে SP থেকে 2 মাইনাস হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, আর সোর্সের মধ্যে যে কন্টেন্টটা থাকে সেটার একটা কপি চলে যায় হচ্ছে সেই অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা আমরা পাই স্ট্যাক সেগমেন্ট এবং স্ট্যাক পয়েন্টারের কম্বিনেশনে, যেটা আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা পাই, সেইখানে হচ্ছে সে একটা সোর্সের কন্টেন্টের কপি রেখে দেয়, এবং সোর্সের যে কন্টেন্টটা ছিল সেটা আনচেঞ্জ থাকবে। ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য আমরা যেটা করতে পারি, বইয়ের এই এক্সাম্পলটা দেখি। এখানে প্রথমে স্ট্যাকটা এমটি ছিল, সো স্ট্যাক পয়েন্টার হচ্ছে 0100H এ পয়েন্ট করেছিল। এখন পুশ AX ইনস্ট্রাকশনটা যদি এক্সিকিউট করা হয়, তখন দুইটা কাজ হওয়ার কথা। ফার্স্ট অফ অল, SP ছিল কোথায়, 0100H এ, সো এখান থেকে মাইনাস হবে 2, সো 100H মাইনাস 2 করলে আমরা পাই 0FEH, সো এখানে চলে আসবে হচ্ছে যে স্ট্যাক পয়েন্টারটা। এবং আরেকটা কাজ হচ্ছে AX-এ মানে সোর্সে যেই কন্টেন্টটা আছে সেটার একটা কপি আমি এখানে
রেখে দিব। সো এটার কপি মানে 1 2 3 4 এর কপিটা আমি এখানে রেখে দিলাম এবং সোর্স কিন্তু আনচেঞ্জ, তার মানে এক্স এ যে কন্টেন্টটা ছিল সেটা কিন্তু আনচেঞ্জ থাকলো, এটার কোনো চেঞ্জ হলো না। এখন যদি পুশ বিএক্স ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয় তাহলে কি হবে? এতক্ষণ পর্যন্ত কোথায় ছিল এসপি? এখানে ছিল, 0FEH এ পয়েন্ট করেছিল। এখন যেহেতু পুশ ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে গেল তাহলে ফার্স্টে এসপি হচ্ছে -2 হবে এসপি থেকে। সো -2 করি যদি আমি, FE 0FE -2 করলে হয় 0FC। সো এখানে হচ্ছে এখন স্ট্যাক পয়েন্টার পয়েন্ট করে থাকবে এবং বিএক্সের যে কন্টেন্ট ছিল তার মানে 5 6 7 8 এটার একটা কপি চলে আসবে এখানে এবং বিএক্সের কন্টেন্টটা থাকবে আনচেঞ্জড। এখন পুশ এফ ইনস্ট্রাকশনটাতে যেটা হয় যে তার কোনো অপারেন্ট থাকে না এবং এটা ফ্ল্যাগস রেজিস্টারে যে কন্টেন্টটা থাকে সেটাকে স্ট্যাকে হচ্ছে যে পুশ করে দেয়, এটাই হচ্ছে তার কাজ। কোনো অপারেন্ট নেই মানে হচ্ছে যে পুশ এক্সে যেমন আমি এক্স একটা অপারেন্ট দিচ্ছি, কিন্তু পুশ এফ তারপরে কোনো অপারেন্ট থাকে না, তার মানে তারপরে কোনো রেজিস্টার আমরা স্পেসিফাই করি না। জাস্ট পুশ এফ বললেই বা পুশ এফ লিখলেই হচ্ছে যে সাথে সাথেই সে কী করে, ফ্ল্যাগস রেজিস্টারের কন্টেন্টগুলো স্ট্যাকে পুশ করে। লাস্ট 2 লাইনে কি বলছে? Initially, SP contains the offset address of the memory location immediately following the stack segment. The first push decreases SP by 2, making it point to the last word in the stack segment. And because each push decreases SP, the stack grows toward the beginning of memory. তাহলে এটা হচ্ছে আমরা একটু বই থেকে দেখে আসি। লাস্ট এই 2 লাইনে বলছে যে স্ট্যাকটা গ্রো করছে কোন দিকে? এই যে এসপি বারবার করে আমরা দুইবার করে কমাচ্ছি প্রত্যেক পুশ ইনস্ট্রাকশনে, তার মানে যতবার এক একটা আইটেম পুশ করছি স্ট্যাকটা উপরের দিকে গ্রো করছে, ততই হচ্ছে কি হচ্ছে এসপি 2 করে কমছে, তার মানে সে মেমোরির স্টার্টিং পয়েন্ট বা বিগিনিংয়ের দিকে সে আগাচ্ছে, তার মানে হচ্ছে স্ট্যাক গ্রোজ টু দ্য বিগিনিং অফ দ্য মেমোরি। এখন হচ্ছে আরও 2টা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে পপ অ্যান্ড পপ এফ দেখবো। আর পুশ অ্যান্ড পপ কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে যে এই দুটাই হচ্ছে বেসিক ইনস্ট্রাকশনস টু ম্যানিপুলেট দ্য স্ট্যাক। কারণ আমি যদি কোনো কিছু স্ট্যাকের অ্যাড করতে চাই বা রিমুভ করতে চাই আমরা কিন্তু পুশ অ্যান্ড পপই ইউজ করে থাকি। সো পপ ইনস্ট্রাকশনটা কি? পপ হচ্ছে যদি আমি কোনো আইটেম রিমুভ করতে চাই, অ্যাকচুয়ালি আমরা কি করি, টপ অফ দ্য আইটেমই তো রিমুভ করি স্ট্যাক থেকে। সো টু রিমুভ দ্য টপ আইটেম ফ্রম দ্য স্ট্যাক উই পপ ইট, আর সেটার সিনটেক্স হচ্ছে পপ ডেস্টিনেশন। তাহলে যদি আমি কোনো কিছু পপ করে নিয়ে আসি স্ট্যাক থেকে, সেটা তো আমাকে কোথাও রাখতে হবে, প্লেস করতে হবে, এবং সেটার জন্য আমি একটা ডেস্টিনেশন রেজিস্টার দিয়ে দিব যে পপ করে বিএক্সে রাখো। আর পপ ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট করা হয় তাহলে 2টা কাজ হয়, সেটা হচ্ছে যে content of SSSP is removed to the destination, তার মানে এইখানে যে কন্টেন্টটা থাকে এই অ্যাড্রেসে, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করার পরে এখানে যে কন্টেন্টটা থাকে সেটা হচ্ছে মুভ হয়ে যায় কোথায়, ডেস্টিনেশনে। আর এসপি হচ্ছে ইনক্রিজড হয় বাই 2, মানে হচ্ছে 2 অ্যাড করতে হয় এসপি এর সাথে। সো আমরা এটা দেখি কিভাবে হয় পপ ইনস্ট্রাকশনটা। এই পর্যন্ত আমাদের স্ট্যাকের অবস্থা ছিল যে 2টা আইটেম আমরা স্ট্যাকে রেখেছিলাম এবং এসপি পয়েন্ট করেছিল 0FCH এর দিকে, আর হচ্ছে সিএক্স হচ্ছে ইনিশিয়ালি এখন FFF, স্ট্যাক পয়েন্টার আছে 0FC, অ্যান্ড ডিএক্স একটা রেজিস্টার, সেখানে হচ্ছে 0001। ওকে, এখন আমরা করছি যে পপ সিএক্স ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট হবে তখন ফার্স্ট কাজ কি বলেছিল যে এসপিতে যেটা হচ্ছে যে অ্যাড্রেসটা ছিল সেইটা, মানে যে অফসেটটা ছিল, এবং স্ট্যাক সেগমেন্ট এসএস এর মধ্যে যেই সেগমেন্ট নাম্বারটা ছিল, এই দুটো থেকে আমরা একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতে পারবো এবং ওইখানে যেটা থাকবে সেটাই হচ্ছে 5 6 7 8, এবং সেই আইটেমটাকে আমরা এখন হচ্ছে ডেস্টিনেশনে মুভ করব, তার মানে এখন ডেস্টিনেশন সিএক্সে সেই আইটেমটা থাকবে এবং এসপির সাথে আমরা কি করব,
টু হচ্ছে অ্যাড করব। সো টু হচ্ছে যদি অ্যাড করি এসপির সাথে, তাহলে এখন এসপি কন্টেন্ট করবে 00FE, তার মানে এসপি পয়েন্ট করে থাকবে 00FE দেখে। আচ্ছা, আরেকটা পপ ইনস্ট্রাকশন করি এরপরে, সেটা হচ্ছে পপ ডিএক্স। সো পপ করার পরে কি হবে, এর আগে ছিল হচ্ছে, আচ্ছা প্রথম কি কাজ, প্রথম হচ্ছে যে এসপি যেখানে পয়েন্ট করেছিল সেইটাকে ডিএক্সে রেখে দেওয়া। সো 1 2 3 4কে আমরা কি করলাম, ডিএক্সে রেখে দিলাম। এরপরে এসপির সাথে টু অ্যাড করব। এসপি ছিল হচ্ছে 00FEতে, তার সাথে টু অ্যাড করে আমি পেয়ে যাব হচ্ছে 0100H। সো স্ট্যাক পয়েন্টার এখন পয়েন্ট করে থাকলো 0100H, এবং 0100H পেলে আমরা বুঝবো যে স্ট্যাকটা এমটি। তাহলে পপ কি করলো, পুশের হচ্ছে রিভার্স কাজটা করলো। আচ্ছা, লাস্ট লাইনে এখানে বলছে যে দ্য ইনস্ট্রাকশন পপ এফ পপস দ্য টপ অফ দ্য স্ট্যাক ইনটু দ্য ফ্ল্যাগস রেজিস্টার। এটাও কিন্তু পুশ এফের অপোজিট কাজটা করছে। পুশ এফে কী করেছিল, পুশ এফে হচ্ছে যে সে ফ্ল্যাগস রেজিস্টারের কন্টেন্টকে স্ট্যাকে হচ্ছে যে পুশ করেছিল, এখন স্ট্যাকের টপে যেটা থাকবে সেটাকে সে ফ্ল্যাগস রেজিস্টারে মানে পপ করে, টপ থেকে পপ করে সে ফ্ল্যাগস রেজিস্টারে রেখে দেবে। ইনস্ট্রাকশনগুলো যখন এক্সিকিউট করেছিলাম আমরা, তখন কিন্তু দেখেছিলাম যে আসলে কোনো ফ্ল্যাগসকে সে কিন্তু ইফেক্ট করেনি। আমরা যখন পুশ করছি বা পপ করছি তখন কোনো ফ্ল্যাগসই এফেক্টেড হচ্ছে না। তারপরে পুশ অ্যান্ড পপ আর ওয়ার্ড অপারেশনস, তার মানে আমি যদি কোনো বাইট রাখি বা ইমিডিয়েট কোনো ডেটা রাখি পুশ করতে চাই, তাহলে কিন্তু সেটা ইললিগাল বা সম্ভব না। যেমন এখানে এক্সাম্পল দেখিয়েছে পুশ ডিএল করছে বা পুশ টু করছে, সো সেই ক্ষেত্রে দিজ আর ইললিগাল। ইউজার যেমন ইউজার প্রোগ্রামে স্ট্যাককে ইউজ করে থাকে, তেমনি ওএস বা অপারেটিং সিস্টেম তার নিজের কাজের জন্য স্ট্যাককে ইউজ করে। যেমন আমরা ইনপুট এবং আউটপুটের সময় ইন্টারাপ্ট 21H ফাংশনটা ইউজ করি, এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য ডস যেই রেজিস্টারগুলো ইউজ করে সেগুলো সে স্ট্যাকে হচ্ছে যে পুশ করে রাখে, এবং যখন কাজগুলো হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন সে কী করে, রিস্টোর করে বা পপ করে নিয়ে আসে। This does not cause a problem for the user because any values DOS pushes onto the stack are popped off by DOS before it returns control to the user's program. এই যে DOS স্ট্যাককে ইউজ করছে, এটাতে ইউজারের কি কোনো প্রবলেম হচ্ছে না, কারণ ইউজার ইউজ করার আগেই বা ইউজারের কাছে কন্ট্রোল যাওয়ার আগেই ডস যেগুলো পুশ করে রেখেছিল স্ট্যাকে, যে ভ্যালুগুলো, সেগুলো সে পপ করে ফেলে। ব্যাপারটাকে এভাবে এক্সপ্লেন করা যায় যে আমি একটা পিসি ইউজ করছি, তা আমি যদি আমার কাজগুলো টাইমলি শেষ করে ফেলি আরেকজন ইউজ করার আগে, তাহলে সেও এই পিসিটা ইউজ করতে পারবে। ডসও সিমিলারলি এই কাজটাই করে যে সে কন্ট্রোল ইউজার প্রোগ্রামকে দেওয়ার আগে যা যা কাজ ছিল স্ট্যাকে সে কমপ্লিট করে ফেলে। সো ইউজারের কাছে কন্ট্রোল গেলে ইউজার যাতে স্ট্যাককে ইউজ করতে পারে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রসিডিওরগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা যে ফাংশনস ইউজ করতাম সেগুলোর মতোই। তো আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে ফাংশনস কেন ইউজ করতাম বা অ্যাডভান্টেজ কী ছিল, আমাদেরকে যখন একটা বিগ প্রবলেম দেওয়া হয় তখন আমরা কি করি, সেই বিগ প্রবলেমটাকে সাবডিভাইড করে নিই। তো সাবডিভাইড করলে সেই প্রবলেমটা যেমন সলভ করাও ইজি হয়, তেমনি ফাস্ট সলভ করা যায়। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও আমরা এই জন্য প্রসিডিউরসগুলো ইউজ করি, যাতে আমরা সাবডিভাইড করে একটা প্রবলেমকে সলভ করতে পারি। তাহলে প্রসিডিউর হচ্ছে লেখার নিয়মটা হচ্ছে যে একটা নেম দিতে হবে যেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, এবং টাইপ হতে পারে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিয়ার এবং আরেকটা হচ্ছে ফার। তো এই দুটো টাইপের ডিফারেন্স কি বলছে, যে নিয়ার মিনস দ্য স্টেটমেন্ট দ্যাট কলস দ্য প্রসিডিউর ইজ ইন দ্য সেম সেগমেন্ট অ্যাজ দ্য প্রসিডিউর ইটসেলফ, আর ফার মিনস দ্যাট দ্য কলিং স্টেটমেন্ট ইজ ইন আ ডিফারেন্ট সেগমেন্ট। আচ্ছা, ডিফারেন্সটা বুঝি। নিয়ারে হচ্ছে বলা হলো যে যদি যেই স্টেটমেন্টটা ফাংশনকে কল করছে, তার মানে এই যে কল প্রক ওয়ান, সে কিন্তু প্রসিডিওর ওয়ানকে কল করছে, এই স্টেটমেন্টটা এবং প্রসিডিওর ওয়ান যেই পুরো প্রসিডিওরটা যেটা,
এই দুটা যদি সেম সেগমেন্টে থাকে তাহলে সেটাকে আমি বলবো টাইপটা হচ্ছে প্রসিডিওরের টাইপটা হচ্ছে নেয়ার। আর যদি এই কলিং স্টেটমেন্টটা এবং যেই প্রসিডিওরকে কল করছে সেই প্রসিডিওরটা ডিফারেন্ট সেগমেন্টে থাকে তাহলে বলবো টাইপটা হচ্ছে ফার। এখন যদি আমরা টাইপ মেনশন করে না দিই যে প্রসিডিওরের টাইপ কি, তাহলে সে অ্যাজিউম করে নেয় যে প্রসিডিওরটা হচ্ছে প্রসিডিওর টাইপ হচ্ছে নেয়ার। প্রসিডিওর কিভাবে লেখা হয় সেটা আমরা দেখলাম। এখন দেখব যে প্রসিডিওরকে কিভাবে ইনভোক বা কল করা হয়। সো সেটার জন্য আমাদের দরকার হয় কল ইনস্ট্রাকশনের, এবং কল ইনস্ট্রাকশনটা দুই ধরনের হয়ে থাকে। দেয়ার আর টু কাইন্ডস অফ প্রসিডিওর কলস, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। ডিরেক্ট প্রসিডিওর কলে কি হয়, যখন আমি কল করি তখন আমি ডিরেক্টলি প্রসিডিওরের নেমটা দিয়ে দিই, আর ইনডিরেক্টে হচ্ছে আমি একটা রেজিস্টার স্পেসিফাই করে দিই যেই রেজিস্টার কন্টেইন করে হচ্ছে প্রসিডিওরের অ্যাড্রেসটা। তো ব্যাপারটা এভাবে বলা যায় যে আমি কাউকে কল দিচ্ছি, ডিরেক্টলি তার নাম বলছি, কাউকে ফোন কল দিয়ে ডিরেক্টলি তার নাম ধরে ডাকছি যে ও কি আছে, ওকে কি দেওয়া যাবে। আর যদি আমি বলি যে ইনডিরেক্ট প্রসিডিওর কল, সেখানে আমি কি করব, একটা অ্যাড্রেস দিয়ে বললাম যে এই অ্যাড্রেসে এটা পাঠাও, জাস্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি, কিন্তু ডিরেক্টলি বলছি না যে কার জন্য এটা। পুশ আর পপ ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে কি হয় সেটা আমরা দেখে এসেছি। এখন দেখব যে কল ইনস্ট্রাকশন এক্সিকিউটের পরে কি হয়। প্রথমে যেটা হয় যে the return address to the calling program is saved on the stack. This is the offset of the next instruction after the call statement. The segment offset of this instruction is in CS IP at the time the call is executed. And secondly, IP gets the offset address of the first instruction of the procedure. This transfers control to the procedure. So এটা আমরা দেখি এখানে কি হচ্ছে। এখানে মেইন প্রসিডিওরের মধ্যে আমি আরেকটা প্রসিডিওরকে কল করছি যেটার নাম হচ্ছে প্রসিডিওর 1, এবং আমরা সবসময় এই কাজটা করি যে যখন কোনো প্রসিডিওর কল করি সেটা অবশ্যই মেইন প্রসিডিওরের মধ্যে। তো যখন আমি প্রসিডিওর 1কে কল করছি তখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পরপরই যেটা হবে যে তারপরের যে ইনস্ট্রাকশনটা নেক্সট ইনস্ট্রাকশন সেইটার অফসেট ভ্যালুটা চলে যাবে স্ট্যাকে, পুশ হয়ে যাবে স্ট্যাকে। তাহলে এটার কত ছিল অফসেটটা 0012, সেটা হচ্ছে চলে আসবে স্ট্যাকে, টপে পুশ হয়ে গেল। এবং ইনস্ট্রাকশন পয়েন্টার আইপি সে পয়েন্ট করবে এখন কোথায়, চলে যাবে কোথায়, যেহেতু প্রসিডিওর 1কে আমি কল করে ফেলেছি তাহলে সে প্রসিডিওর 1-এ চলে যাবে। সো সে প্রসিডিওর 1-এর ফার্স্ট যে ইনস্ট্রাকশন আছে সেটাকে পয়েন্ট করবে। এই যে আইপি তখন ফার্স্ট ইনস্ট্রাকশনের যে অফসেট ভ্যালু সেটাতে সে পয়েন্ট করে আছে। তাহলে এখানে আমি প্রসিডিওরে আসলাম, প্রসিডিওরে আসার পরে এখন আমাকে তো রিটার্ন করতে হবে আবার এইখানটাতে। তাহলে এই কাজটা কিভাবে করে এই রিটার্ন ইনস্ট্রাকশনটা সেটা আমরা দেখি। রিটার্ন ইনস্ট্রাকশন হচ্ছে যে ইট কজেস কন্ট্রোল টু ট্রান্সফার ব্যাক টু দ্য কলিং প্রসিডিওর, এবং সিনটেক্সটা হচ্ছে রিটার্ন পপ ভ্যালু। কেন পপ ভ্যালু, কারণ হচ্ছে আমি পুশ করে রেখেছি স্ট্যাকে যেখানে আমাকে রিটার্ন করতে হবে, তো ওই ভ্যালুটাকে হচ্ছে যে পপ করে কে রিটার্ন ইনস্ট্রাকশন। যদি নিয়ার প্রসিডিওর হয় তাহলে যেটা হয় যে রিটার্ন এক্সিকিউট করার পরে স্ট্যাকে যা থাকে সবগুলো পপ হয়ে চলে আসে আইপিতে। আর যদি পপের ভ্যালু এন যেটা সেটা স্পেসিফাই করা থাকে তাহলে হচ্ছে এসপির সাথে আমরা সেই এনকে অ্যাড করে ফেলি। আর অ্যাড করা মানেই হচ্ছে যে ওই যতগুলো ছিল স্পেসিফাই করা এন সেটা এন এডিশনাল বাইটস আমরা রিমুভ করে ফেলতে পারি স্ট্যাক থেকে। এই লাইনটা আরেকটু ভালো করে বোঝানোর জন্য দেখো আমি এখানে একটা সিমুলেশন দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যদি শুধু রিটার্ন এক্সিকিউট করি তাহলে কি হয়, এই স্ট্যাকের টপে যেটা ছিল এখানে কি আছে, এ আছে, সো সে হচ্ছে একে পপ করবে। কিন্তু যদি রিটার্ন 2 লিখি, যেটা তখন বলছিলাম যে রিটার্নের পরে যদি আমি পপের ভ্যালুটা দিয়ে দিই তাহলে সে কি করবে,
সে যেটা করবে যে যেহেতু আমি বলছি টু, তাহলে এসপির সাথে টু অ্যাড করবে, এবং এসপির সাথে টু অ্যাড করার ফলে কি হবে, সে হচ্ছে এই দুইটা ঘর স্কিপ করে চলে যাবে এখানে, এবং এখানে কি ভ্যালু আছে, সি। সো সে হচ্ছে সিকে পিক করবে, সি ভ্যালুটাকে পপ করবে। তো এরকম সিনারিও আমাদের কখন হয়, যখন হচ্ছে আমরা একটা প্রসিডিওর থেকে আরেকটা প্রসিডিওর কল করতে থাকি। ধরো আমি একটা থেকে প্রসিডিওর 1 থেকে 2-তে গেলাম, 2 থেকে আবার 3-তে গেলাম, এভাবে কাজটা করছি। তখন কি হয়, আমি যদি প্রসিডিওর 3 থেকে বা 4 থেকে জাম্প করে প্রসিডিওর 1-এ যেতে চাই, তখন আমাকে ওই ভ্যালুটা মেনশন করে দিতে হয়। সো সেই ক্ষেত্রে আমি রিটার্নে একটা ভ্যালু স্পেসিফাই করে দিই যে আমি এখান থেকে এখানে যেতে চাচ্ছি, বা আমি এই জায়গাটাতে রিটার্ন করতে চাচ্ছি। সিএসআইপি যে ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করবে, সেটাই হচ্ছে যে রিটার্ন অ্যাড্রেস। এই কন্ট্রোলটা এখন রিটার্ন করবে সেই কলিং প্রোগ্রামের কাছে, যে কলিং প্রোগ্রামের অ্যাড্রেসটাই হচ্ছে দেওয়া আছে। রিটার্ন ইনস্ট্রাকশনের এক্সিকিউশনটা আমরা তাহলে দেখি। তো যখন রিটার্ন এক্সিকিউট হয়নি, তখন কি ছিল, যে সবগুলো সে প্রসিডিওর 1-এর যে ইনস্ট্রাকশন ছিল সেগুলোকে সে এক্সিকিউট করে এখানে এসে আছে, কিন্তু এখনও কিন্তু এক্সিকিউট হয়নি এই রিটার্নটা। এবং স্ট্যাক পয়েন্টার পয়েন্ট করে আছে হচ্ছে যে 0012, তার মানে হচ্ছে এই যে যেখানে রিটার্ন করবে সেটার অফসেট ভ্যালুটা। তারপর এখন যখন রিটার্ন এক্সিকিউট হলো, আফটার রিটার্ন এক্সিকিউটেড, তখন এই যে এসপি পয়েন্ট করেছিল সেখানেই কন্ট্রোলটা ট্রান্সফার হয়ে গেল। তাহলে আইপি এখন পয়েন্ট করে থাকলো 0012-তে। সেটা হচ্ছে যে প্রসিজিওর কমপ্লিট হওয়ার পরে, প্রসিজিওরকে কল করার পরে পুরো প্রসিজিওরটা কল হলো, সব ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হলো, দেন সে ফিরে আসলো তার পরের লাইনে, পরে যে ইনস্ট্রাকশনটা ছিল সেখানে। এখানে বলছে যে এভরি প্রসিডিওর এক্সেপ্ট দ্য মেইন প্রসিডিওর শুড হ্যাভ আ রিটার্ন সামপ্লেস। তার মানে মেইন প্রসিডিওর ছাড়া আর সকল যত প্রসিডিওর আমরা লিখবো সবগুলোতে অবশ্যই একটা রিটার্ন ইনস্ট্রাকশন থাকতে হবে, কিন্তু মেইন প্রসিডিওরে থাকে না। কেন মেইন প্রসিডিওরে নাই সেটা তোমরা একটু ব্রেইনস্টর্ম করে দেখো, আমাকে নেক্সট ক্লাসে বলতে পারো, বা যদি না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দিলাম। কিন্তু তোমরা একটু ব্রেইনস্টর্ম করো, দেখো আসলে কি, কেন থাকে না মেইন প্রসিডিওরে একটা রিটার্ন ইনস্ট্রাকশন, তাহলে কোথায় সে রিটার্ন করে, এগুলো একটু ভাবো। আচ্ছা, তারপর হচ্ছে ইউজুয়ালি ইটস দ্য লাস্ট স্টেটমেন্ট ইন দ্য প্রসিডিওর। হ্যাঁ, যেহেতু রিটার্ন করতে হবে আমাকে কলিং প্রোগ্রামের কাছে, তাহলে এটা অবশ্যই লাস্ট স্টেটমেন্ট। সবগুলো আগের স্টেটমেন্ট, আগের ইনস্ট্রাকশনগুলো আমি এক্সিকিউট করে লাস্টে হচ্ছে রিটার্ন করি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।